হ্যালো এভরিওয়ান, আপনারা কি এরকম প্রফেশনাল ফটো এডিটিং করতে চান? তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। আজকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করা দিব, যেখানে আপনি হেয়ার স্টাইল, হেয়ার কালার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড অ্যাড, ফটো স্মাইল, ফটো ব্লার আরও অনেক কিছু করতে পারবেন। রিকোয়েস্ট করব, যারা ফটো এডিটিং করতে চান ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রফেশনাল ফটো এডিটিংয়ের জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। সেজন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে প্রেস অ্যাপ লিখে সার্চ দিবেন। তারপর আপনাদের সামনেই অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি, আপনারাও ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন। এখানে নেক্সট দিবেন, আবারও নেক্সট দিবেন, আবারও নেক্সট আসছে, নেক্সট দিয়ে দিবেন। তারপর ক্রস আইকনে ক্লিক করে দিবেন। এখানে নিচে গ্যালারি অপশন আছে, গ্যালারিতে ক্লিক করবেন। তারপর পারমিশন খুঁজলে অ্যালাউ দিয়ে দিবেন। এখন আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। আমি এই ফটোটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে ফটো এডিটিংয়ের জন্য বিভিন্ন অপশন রয়েছে, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলো দেখাচ্ছি। সবগুলো দেখাতে চাইলেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পেজ বড় এবং ছোটো করতে পারবেন। দেখেন আমি এটা দেওয়ার পর পেজটা কত বড় হয়ে গেছে। তারপর এটা ভালো লাগলে সেভ দিবেন, অত ভালো না লাগলে ব্যাকে চলে আসবেন। আমি ব্যাকে আসলাম, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দাঁড়িয়েও দিতে পারবেন। তারপর ব্যাক আসবেন, এখানে হেয়ার স্টাইল আছে, হেয়ার স্টাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার চুলের বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবেন। তারপর আবারও ব্যাক আসতেছি, এখানে গ্লাস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি গ্লাস সিলেক্ট করতে পারবেন। তারপর ব্যাক আসবেন। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এই ছবিটার সাথে অ্যাডজাস্ট হয় এরকম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি, কয়েকটা সিলেক্ট করে দেখাচ্ছি, যেটা ভালো হয় সেটাই দিব। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হবে মনে হয়, এটা দিচ্ছি। এটা দেওয়ার পর সেভে দিয়ে দেবেন। তারপর এখানে ব্লার আছে, ব্লারে ক্লিক করবেন। এখান থেকে আপনি 3 নম্বরটা দিবেন। খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। এখানে আপনি ব্লার বাড়াইতে পারবেন না, কমাতে পারবেন। ব্লারটা একটু কমাই দিচ্ছি। তারপর সেভ দিয়ে চলে আসবেন। ছবিটা কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে। এখানে আরও অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্ন লাইট ইফেক্ট সিলেক্ট করতে পারবেন। ফটো এডিটের জন্য কত কিছু আছে, এখানে সিলেক্ট করলেই ছবি বিভিন্ন লাইট ইফেক্ট সিলেক্ট করতে পারবেন। যেটা ভালো হয় সেটা দিবেন, তারপর ব্যাক আসবেন। আমি আপনাদেরকে আরেকটা দেখানি, একটু দিকে আসবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ছবিটা স্মেল করতে পারবেন। এটা সিলেক্ট করবেন, তারপর আপনার ছবিটা অটোমেটিক দাঁত কেলিয়ে আসবে। আসলে ফটো এডিটের জন্য এরকম একটা অ্যাপস খুঁজে পাওয়া অনেক কষ্টকর। একটা অ্যাপসের মধ্যে সব কিছু রয়েছে। মোটামুটি প্রফেশনাল ফটোটির জন্য যত কিছু প্রয়োজন সব কিছু এই একটা অ্যাপসের মধ্যে রয়েছে। তারপর ছবিটা সেভ করতে হবে, সেজন্য এখানে উপরে সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ছবিটা সেভ হয়ে যাবে। ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।